হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকেও একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের রেসিপি। রুই মাছ তো নানাভাবে করেছো, এমনকি দই রুই থেকে আরম্ভ করে রিচ আইটেমগুলোও করেছো। একবার আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ সবাইকে যে তোমরা এই আইটেমটা করো, সেটা হচ্ছে নবাবী রুই। তো এই নবাবী রুই কালিয়া, যেটা শুনতেই দেখো মনে হচ্ছে না বেশ নবাব নবাব ব্যাপার, বেশ বাদশাহ মানে নবাব এদের খাওয়ার উপযুক্ত একটা আইটেম। বাড়িতে যদি গেস্ট আসে, যখন ভাবতে বসেছো যে রুই বা কাতলা দিয়ে কি করা যায়, এক কালিয়া এগুলো তো আমরা করেছি, তো কি করা যায়, তখন কিন্তু এই আইটেমটা অবশ্যই করতে পারো। ভালো বাদশাহী পোলাও, নবাবী রুই, বেগমতি চিকেন, এরকম কয়েকটা আইটেম করে যদি গেস্টের সামনে তুমি পরিবেশন করো, জাস্ট তাক লেগে যাবে গেস্টের, অত্যন্ত প্রশংসা হবে তোমার। সুতরাং বারবারই বলছি যে এই ধরনের মাছের আইটেম, সেটা তুমি কাতলা দিয়েও করতে পারো, রুই দিয়েও করতে পারো। তবে বারবারই বলছি যে রুইটা অত্যন্ত ছিবড়ে রুই নেবেন না, 2.5 থেকে 3 কিলোর মধ্যে রুইটা নেবেন, যেটা স্বাদ খুব ভালো হয়। কিন্তু 4 কিলো 5 কিলো রুইগুলো না একটু ছিবড়ে হয়ে যায়, ওই ধরনের মাছ নেবেন না। তাহলে যে কোনো মাছের যত ভালো আইটেমই করুন না কেন, স্বাদ আসবে না, মাছের যদি স্বাদ না থাকে। তো আমি এরকম 7 টুকরো রুই মাছ নিয়েছি, একটু বড় সাইজের কাটিয়েছি, একদম ফ্রেশ মাছ। সেই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এবার কি কি করছি সেগুলো দেখুন। প্রথমে দেখুন, আমি এখানে 7 টুকরো রুই মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশ একটু বড় সাইজের এবং একদম ফ্রেশ। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো। ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটা পেস্ট করে রেখেছি, যে পেস্টটা 2টো পেঁয়াজ, ঠিক 2 থেকে 3টে কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চি আদা দিয়ে, দেখেছেন পেস্টটা দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে বা 4টে রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা, এই পেস্টটা আমি ঢেলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখুন, এটা আপনি শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আবার আপনি মিক্সিতেও করে নিতে পারেন, জল দেবেন না। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এই 7 টুকরো মাছের জন্য 150 গ্রামের মতো টক দই দিলাম, আর দিলাম হচ্ছে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার আমি গোটা মাছটাকে এই টক দই সমেত ভালো করে মশলার সাথে মাখাতে লাগলাম। খুব ভালো করে মাখাবেন, কারণ যত সুন্দর করে মাখাবেন, যত বেশিক্ষণ রাখবেন, ততই কিন্তু মাছটা ভালো মজে যাবে। এইভাবে ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু, আর একটা কথা, হাত ইউজ করতেই হবে, কারণ হচ্ছে হাতে থাকে ভালোবাসা। 10 মিনিট থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিলেন। কড়াইতে আপনি 4 চামচ মতো তেল দিলেন, সেটা আপনি রিফাইন অয়েল দিতে পারেন, সর্ষের তেল দিতে পারেন, আর এর সাথে 1 চামচ ঘিও দিতে পারেন, আর পুরোটাও ঘি দিতে পারেন। ছোটো এলাচ, দারচিনি এবং সাদা জিরেকে ফোড়ন দিলেন, ছোটো এলাচটাকে ফাটিয়ে দিলেন। এবার দেখুন, যে মাছটাকে আপনি ম্যারিনেট করে রেখেছিলেন, একটা একটা করে সেই মাছগুলোকে শুইয়ে দিলেন কড়াইয়ের ওপর, এবং পুরো দই সমেত যে মশলা সমেত মাছটা ছিল সেটাকে ঢেলে দিয়ে ওপরে কিন্তু একটু ঢাকনা চড়িয়ে রাখলেন। বেশ 4-5 মিনিট ঢাকনা সমেত হওয়ার পর আপনি আস্তে আস্তে মাছের সাইডটা জাস্ট চেঞ্জ করে দিলেন খুন্তির ডগা দিয়ে। আবারও বলি, যেহেতু বাদশাহী ব্যাপার না, আপনি কিন্তু এখানে ঘিয়ের ব্যবহার করতেই পারেন। আমার বাড়িতে হেলথ ইস্যু আছে, সুতরাং আমি ঘিটা খুব কম ব্যবহার করি। আপনার বাড়িতে যদি প্রবলেম না থাকে, আপনি রিফাইন অয়েলের সাথে ঘি দিতে পারেন বা সর্ষের তেলের সাথে ঘি দিতে পারেন। ওখানে আমি একটা মশলা দেখিয়েছি, কাজু বাদাম, বেশ কটা কাজু বাদাম। দেখুন, এখানে আমি কিন্তু টমেটোটাকে লম্বা লম্বা করে ফালি দিয়ে কিন্তু আমি টমেটোটাকে কিন্তু ছেড়ে দিচ্ছি এই মাছের মধ্যে।
দেখেছেন বন্ধুরা আমি টমেটোটাকে কিভাবে ছেড়ে দিচ্ছি। আর এই যে মশলার পেস্টটা করছি সেটা করছি হচ্ছে 7-8 টুকরো কাজু বাদাম, কিশমিশ 7-8 বা 10 টুকরো কিশমিশ, একটু পোস্ত, এবং আপনার যদি নারকেলের দুধ বাড়িতে রেডিমেড থাকে তাহলে দেবেন, না হলে আপনি এমনি নিজের খাওয়ার দুধটাই আপনি এটার সাথে ভালো করে পেস্ট করে নিয়ে আপনি দেবেন। কিন্তু দুধ একটা আপনাকে ইউজ করতেই হবে, সেটা নারকেলের দুধ হলে খুবই ভালো। নারকেলের দুধ যদি না পান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার খাওয়ার যে দুধ সেটাও দিতে পারেন। বেশ খানিকক্ষণ ফোটানোর পর ওপর থেকে কিন্তু একটু ছোটো এলাচ এবং দারচিনিকে গুঁড়ো করে দেবেন। এখানে আপনি 1 চামচ ঘিও দিতে পারেন, ঠিক আছে। আমার বাড়িতে হেলথ ইস্যু থাকাতে আমি ঘি দিইনি, কিন্তু নবাবী রুই যখন নবাবরা খেতেন সুতরাং সেখানে কিন্তু একটু ঘি ব্যবহার করতেই পারেন, তার স্বাদ কিন্তু অস্বাভাবিক সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি ইয়ামি দেখতে হয়েছে। আমার মনে হয় আপনাদের পছন্দ হয়েছে বা আপনারা একবার ট্রাই করবেন। প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করলাম যে করে খেতে পারেন। তো এই গেল হচ্ছে আমার নবাবী রুই। এই নবাবী রুই আমি আবারও বলছি সাদা ভাতের সাথে তো খেতে পারেনি, তাছাড়া আপনারা পোলাওয়ের সাথে, বাদশাহী পোলাওয়ের সাথে, বাসন্তী পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে আপনারা এই মাছটা কিন্তু করে খেতে পারেন। আচ্ছা, এবার আসি আসল কথায়। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে ভালো ভালো আইটেমগুলো দেখানোর সুযোগ পাবো কোথায়, কি করে? অনেকে আছেন যারা শুধু আইটেমগুলো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে। তা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে বন্ধু আমরা তাহলে কি করে অন্যান্য রেসিপিগুলো দেখাবো? সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। কমেন্ট অবশ্যই করতে হবে, তার কারণ হচ্ছে আমরা তো উৎসাহ পাই বা মোটিভেটেড হচ্ছে তোমাদের এই একটি সুন্দর কমেন্টে। সুতরাং কমেন্টটা কিন্তু করতে ভুলো না। আর বন্ধুবান্ধবের সাথে বা রিলেটিভদের সাথে শেয়ার করো। এই আইটেমটা অত্যন্ত সুন্দর, বারবারই রিকোয়েস্ট করছি একবার নিজেরাও করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আইটেমটা কতটাই সুন্দর। আর পুরনো বন্ধুরা তোমরা যেভাবে সহযোগিতা সমর্থন করছো তোমাদের কাছে ভাই আমি কৃতজ্ঞ। এইভাবেই পাশে থাকো। ছোট ছোট চ্যানেল আমাদেরও বাড়তে দাও, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আর ধৈর্য ধরে যারা এতক্ষণ ধরে আছো তারা একটা লাইক বাটনটা প্রেস করে দাও প্লিজ। আর আজকে আসি, সাবধানে থেকো সবাই, ভালো থেকো। আজকে আসি, পরের দিন আসবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। টাটা।